বিচারের দাবিতে বিক্ষোভ, যৌথ বাহিনীর অভিযানে আটক দুজনের মৃত্যু। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিচারের দাবিতে বিক্ষোভ, যৌথ বাহিনীর অভিযানে আটক দুজনের মৃত্যু। দেশে চলমান যৌথ বাহিনীর অভিযানে গাইবান্ধার সাঘাটায় ইউপি চেয়ারম্যান সহ ৫ জনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে দুজন মারা যাওয়ার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর ব্যানারে সাঘাটা উপজেলার হাট ভরতখালীতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নিহত ও আহতদের স্বজন ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলটি হাট ভরতখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ওই এলাকার সাঘাটা গাইবান্ধা সড়কে মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জাতীয় কৃষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম গোলাপ, সাম্যবাদী আন্দোলনের গাইবান্ধা জেলার নেতা মঞ্জুরুল আলম মিঠু, জেলা সেচ পাম্প মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, স্থানীয় সমাজসেবক শামসুল হক, সাঘাটা উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, আটক ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইটের ভাই সুজা-উদ-দৌলা সুজা, নিহতদের পরিবারের সদস্য তাহমিনা অ্যানি ও রোকসানা আক্তার। জাতীয় কৃষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম গোলাপ বলেন, বিগত সরকারের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সহ জুলুম নির্যাতনের হাত থেকে দেশ আজ মুক্ত হয়েছে, কিন্তু সেই মুক্ত দেশে আবারও কেন আইন নিজেদের হাতে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাকাণ্ড ঘটানো হলো। তিনি বলেন, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। আমরা মুক্ত দেশে জুলুম নির্যাতন আর দেখতে চাই না। ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইটের ভাই সুজা-উদ-দৌলা সুজা বলেন, যারা আমার ভাতিজা আপেল ও চেয়ারম্যানের গৃহকর্মী শফিকুলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, আমরা সেই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সোমবার মধ্যরাতে যৌথ বাহিনী উপজেলার ভরতখালী হাটের অভিযান চালায়। ওই এলাকার গোবিন্দি ও বাঁশহাটি থেকে ইউপি চেয়ারম্যান সহ ৫ জনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে ২ জন মারা যায়। পুলিশ অসুস্থতার কারণে ২ জন মারা গেছে দাবি করলেও পরিবারের অভিযোগ, নির্যাতনে তাদের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার গোবিন্দি গ্রামের রোস্তমানীর ছেলে সোহরাব হোসেন আপেল এবং উত্তর সাথালিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে শফিকুল ইসলাম। আটক বাকি ৩ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা হলেন সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন সুইট, চেয়ারম্যানের মোটরসাইকেল চালক ও ভরতখালী বাসাটি এলাকার মিরাজুল ইসলাম রকি এবং চেয়ারম্যানের প্রতিবেশী শাহাদাত হোসেন। সুপ্রিয় দর্শক, আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে। নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।